টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায়? টাকা দিয়ে আপনি পূর্ণদ্রব্য কিনতে পারবেন। যে তোরে বান মারছে সে তোর খুবই আপনজন। সালাউদ্দিনের সৎ মা যে সালাউদ্দিনকে সবসময় দেখতেই পারতো না, চোখের কাটা মনে করতো, সেই সালাউদ্দিনের অসুস্থ হওয়ার পরে কিন্তু সেই সালাউদ্দিনের সৎ মায়ের তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তো কি হতে চলেছে এই নাটকটিতে, তো আপনারা দেখেছেন কিন্তু ইতিমধ্যে আমেনা কিন্তু বুঝতে পেরেছে যে এখানে কিছু একটা রহস্য রয়েছে। তো দর্শক বন্ধুরা, সালাউদ্দিনের সৎ মা সেই কিন্তু সালাউদ্দিনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধা দিচ্ছে এবং ঘুরিয়ে পেঁচিয়ে কবিরাজ নিয়ে এসেছে। তো দর্শক বন্ধুরা, সত্যের মৃত্যু নিয়ে নাটকটির ইতিমধ্যে আপনারা 12 নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন। তো 13 নম্বর পর্বটি কবে আসতেছে, কি করলে আপনারা 13 নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন, তারই বিস্তারিত আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে। তো আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি নতুন নতুন নাটকের আপডেট ভিডিও। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন সালাউদ্দিনের সৎ মা সেই কাজের মেয়েকে দিয়ে সালাউদ্দিনকে অসুস্থ করেছে এবং কাজের মেয়েকে বড় অঙ্কের সম্পত্তি দিবে এই লোভ দেখিয়েছে। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সালাউদ্দিনকে অসুস্থ করাই কিন্তু তাদের দুটি লাভ হয়েছে। একে তো সালাউদ্দিন শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত জমি বন্টন আটকে রয়েছে। তো দর্শক বন্ধুরা, জমির বন্টন কিন্তু সালাউদ্দিনের সৎ মা এক ফুটও ছাড় দিবে না, কারণ এই জন্য এত চক্রান্ত করতেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কে কে চান সালাউদ্দিন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক বন্ধুরা, সত্যের মৃত্যু নিয়ে নাটকটির 13 নম্বর পর্বটি আপনাদের মাঝে আসতে চলেছে মার্চ মাসের 15 তারিখ দুপুর 3টার সময়, শুধুমাত্র ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে এরকম নতুন নতুন তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।